শুভেন্দু অধিকারীর হাত ছেড়েছেন সদ্যই, আর হাত ছাড়ার পরই রণংদেহী মেজাজে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একের পর এক আক্রমণ শানালেন তিনি। তার বিজেপি ছাড়া ২৬-এর বিধানসভা নির্বাচনের জন্য রাজ্যের শাসক দলের উপর কতটা প্রভাব ফেলবে সেটা তো সময়ই বলবে, কিন্তু দল ছেড়ে তিনি সাফ জানালেন শুভেন্দু অধিকারীর চক্রান্তের শিকার হয়েছেন তিনি। আমরা কার কথা বলছি এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন। আমরা বলছি বিধায়ক তাপসী মণ্ডলের কথা। দল ছাড়ার পর আমার কলিগ রাজেশ সাহার সঙ্গে প্রথম একান্ত সাক্ষাৎকার দেন তিনি। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একের পর এক কটাক্ষ করেন তাপসী মণ্ডল। তিনি বলেন শুভেন্দু অধিকারীর চক্রান্তের শিকার হয়ে তিনি দল বদল করেছেন। তার অভিযোগ বিরোধী দলনেতা সবাইকে কোণঠাসা করে রাখার পরিকল্পনা করেন। তিনি জেলার রাজনীতিতে কাউকে ওপরে উঠতে দেন না। ওনার থেকে বড় কেউ হয়ে যাক এটা উনি কখনোই চান না। তাপসীর কথায় অভিজিৎ গাঙ্গুলিকে সাংসদ করার জন্য বাইরে থেকে তাকে নিয়ে এসেছিলেন, কিন্তু উনি এলাকা সম্পর্কে কিছুই জানেন না, বোঝেনও না। অভিজিৎ গাঙ্গুলি উচ্চশিক্ষিত হতে পারেন, কিন্তু মানুষের জন্য কাজ করার জন্য উপযুক্ত নন বলেই মত বিধায়কের। অভিজিৎ গাঙ্গুলি কাউকে চান না। প্রত্যেকটা এলাকায় দলীয় কর্মীদের সঙ্গে তার সংঘাত রয়েছে বলেন তাপসী। আমাদের দেওয়া একান্ত সাক্ষাৎকারে তাপসী মণ্ডল কি বলছেন শোনাই আপনাদের। আমরা জানি ভোট ঘোষণা হওয়ার মিনিমাম 1 মাস আগেই তার ক্যান্ডিডেট নির্বাচন হয়, এটা জানতাম এবং লিডাররাও বলতেন। তো বিরোধী দলনেতা এটা বলছেন, মানে বিরোধী দলনেতা কি 1 বছর আগে থেকে নিজের থেকেই আমাকে বাদ দেওয়ার জন্য পরিকল্পনা করে ফেলেছিলেন? এটা একটা বড় ব্যাপার, কিন্তু আমার কাছে এটা বিষয় নয়। দল বদল করেছি, মূলত বিরোধী দলনেতা আছেন উনি সব জায়গাতেই সবাইকেই কোণঠাসা করে রাখার একটা পরিকল্পনা করেন। তাই ওনার চক্রান্তের শিকার হয়ে আজকের আমাকে দলবদল করতে হয়েছে। আপনি শুভেন্দু, আমার হলদিয়ার মানুষের পেটে যে খিদে, কর্মসংস্থান, রুজি রুটি না থাকলে মানুষের সেই খিদে মেটে না। সেই রুজি রুটির জায়গায় যে তারা বন্ধের জায়গায় আছে, সেই জায়গাটাকে আমি খুলে দেওয়ার জন্য বর্তমান সময়ে আগে কর্মীদের বাঁচাতে হবে, তারপরে কর্মীদের নিয়ে লড়াই করতে হবে। তাই শাসক দলের হাত মিলিয়ে শাসক দলের পরামর্শে আমার হলদিয়ার সমস্ত বেকার যুবকদের কর্মসংস্থানের লক্ষ্যে এবং হলদিয়া উন্নয়ন যাতে স্বাভাবিকভাবে সামাজিক এবং অর্থনৈতিক ডেভেলপ হয়, তার জন্যই আমার এই মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে সঙ্গ দেওয়া এবং তার সাথে কাজ করার সুযোগ করে নেওয়া। কিন্তু যদি 2021-এ যখন আপনি বিজেপিতে গিয়েছিলেন বাম থেকে, তখন কি এটা মনে হয়নি যদি আমি ক্ষমতায় না আসি, যদি বিজেপির সঙ্গে থাকি, বিরোধী দল হিসেবে থাকি, সেক্ষেত্রে উন্নয়নে বাধা হতে পারে, সেক্ষেত্রে সমস্যা হতে পারে, শাসক দলের সঙ্গে দ্বন্দ্বে উন্নয়ন নাও হতে পারে? 2026-এ যখন আরও একটা ভোট আসন্ন, তার 1 বছর পর এই অনুভূতি কেন? যখন 21-এ আসি তখন ঠিকই, তখনই মনেও হয়েছিল যে বিজেপি দলে একটা যে শোনা কথা যে বিজেপি দলে সঙ্গে যেহেতু কেন্দ্রে আছে, তাই ডেভেলপমেন্ট বা সমস্ত রকম উন্নয়নের ক্ষেত্রে, অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়নের ক্ষেত্রে কিছুটা হলেও সুরাহা হবে এলাকার মানুষের জন্য। যে রাজ্য সরকারের যতই প্রতিবন্ধকতা থাকুক, কেন্দ্রীয় সরকারের কিছু প্রজেক্ট আছে আমার হলদিয়া এলাকায়, সেখানে আমি এলাকার মানুষের জন্য কিছুটা কাজ করতে পারবো, সেই ভাবনা নিয়েই বিজেপিতে ছিলাম। কিন্তু দেখলাম সেখানে সুযোগ ছিল, সুযোগ থাকা সত্ত্বেও আমি হলদিয়ার বিধায়ক হিসেবে আমাকে সেই সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছে, আমার হলদিয়াবাসীকে বঞ্চিত করা হয়েছে। তার জন্য যে দলটা এখনও রাজ্যে ক্ষমতায় এলো না, তার যেটুকু সুযোগ আছে সেইটুকু সুযোগও থেকেও আমাকে বঞ্চিত করা হচ্ছে। সে ক্ষমতায় এলে আমাকে সুযোগ দিতে পারবে সেই আশাও আমি করি না। তাই বর্তমান সরকারের হাতে কাছে গিয়ে আমার এলাকাবাসীকে বাঁচানোর, এলাকাবাসীর
যে যন্ত্রণা, সেই যন্ত্রণা বলছেন আপনার বিরুদ্ধে চক্রান্ত হয়েছে, শুভেন্দু অধিকারী চক্রান্ত করেছেন। কি চক্রান্ত হয়েছে আপনার বিরুদ্ধে যার জন্য আপনাকে দল ছেড়ে আসতে হলো? কি চক্রান্ত শিকার? দলের নিষ্ঠা মেনে, আদর্শ মেনে সংগঠন মজবুত করার যে কাজ আমি করেছিলাম, তিনি ওতে ভয় পেয়েছিলেন হয়তো। ওনার থেকে বেশি মানুষ আমাকে গ্রহণ করতে পারে, তাই ওনার থেকে বড় কেউ হয়ে যাক বা ওনার থেকে ভালো কাউকে কেউ বাসুক, সেটা উনি চান না, কোনো দিন উঠতে দিতে চান না, এটা আমার অনুভব হয়েছে। তাই আমি মনে করি ওনার চক্রান্ত ছিল, তাই উনি এই ধরনের একজন সাংসদ করার জন্য একজনকে বাইরে থেকে নিয়ে এসেছিলেন, অভিজিৎ গাঙ্গুলি, যিনি এলাকা সম্পর্কে কিছু জানেন না, এলাকার সম্পর্কে কিছু বোঝেনও না। তার প্রথমে এসে জানা বোঝা করতে কিছু সময় লাগা উচিত, কিন্তু তিনি এসেই দলের কর্মীদের ওপর তার কেন হঠাৎ রাগ, যে কর্মীদের তিনি ব্যাকগ্রাউন্ডও জানেন না, কিছু জানেন না, তিনি কেন তার বিরুদ্ধে বলবেন, সেটা একটা প্রশ্নের মুখে। কারণ সেটা কেউ না জানালে, কেউ তাকে ইনসিস্ট না করলে, ভুলভাবে তাকে না রিপ্রেজেন্ট করলে সেই ধরনের ভুলভাল কথা বলতে পারেন না। তাই আমি মনে করি এটা একটা ধরনের চক্রান্ত, তাকে সামনে রেখে তাকে বলছেন। সেটা একটা বলানো হয়, আমার মনে হয় বলানো হয় এভাবেই। সাংসদ হিসেবে উনি অনেক উচ্চ শিক্ষিত ঠিকই, কিন্তু সাংসদ হিসেবে সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে মানুষের কাজ করার জন্য উনি সেইভাবে উপযুক্ত নয় আমি মনে করছি। কেন কেন আপনারা কাজের মধ্যেই দেখতে পাবেন, কারণ উনি তো কোনো সিস্টেমেটিক ভাবে কাজ করতে চান না, সিস্টেম করে কাজ করতে চান না। কাজের মধ্য দিয়েই যে দলের জনপ্রতিনিধি হয় সেই তার কাজের মধ্য দিয়ে সেই দল এগিয়ে যায়। কিন্তু উনি একেবারে সংগঠনের কাউকেই পছন্দ করেন না, কারোর সঙ্গে কাজ করতে উনি চান না। ওনার মুষ্টিমেয় কিছু কাছের একেবারে লোক করেছেন, যাদের ইনফরমেশানে উনি চলেন, উনি সেখানে ভুল সিদ্ধান্ত করেন। তাই প্রতিটি এলাকায় পার্টির সঙ্গে ওনার সংঘাত, পার্টির কর্মীদের সঙ্গে ওনার সংঘাত বেঁধে যাচ্ছে। উনি পার্টির কোনো কর্মীকে সম্মান দেন না। উনি নিজের দলের কর্মীদেরকেই সম্মান করেন না, কারণ কাউকেই করেন না। উনি বলেন যে উনি একমাত্র সব বোঝেন, আর কেউ বোঝে না, তাই কারোর কথাই তিনি গুরুত্ব দেন। আমরা জানি ভোট লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে, হোয়াটসঅ্যাপ চ্যানেল ফলো করুন একই জায়গায় বিভিন্ন খবরের আপডেট পাওয়ার জন্য।